ঠাকুর ঘরে এলে মনটা কি ভালো লাগে জানো তো। তাই সকালবেলা পুজো দিয়ে দিয়েছি, আর পুজো দিয়েই তারপরে কিন্তু ঘরে সমস্ত কাজ শুরু করেছি। গোপালকে প্রত্যেক দিন স্নান করাই। মিঠি ঠাকুর নম করতে এসছে, মিঠিও স্নান করে ঠাকুর নম করে নেয়। বলো ঠাকুরকে আমার স্কুল শুরু হবে, তোমরা আশীর্বাদ করো যাতে আমি ভালো করে পড়ালেখা করতে পারি। মিঠি কিন্তু অনেকক্ষণ ধরে ঠাকুর নমস্কার করে, এবারে বসে বসে নমস্কার করছে। দেখো নমস্কার করার কত কিছু শিখেছে। শীতলা মায়ের মুখ দুটো এত সুন্দর হয়েছে। 3 বছর ধরে প্রায় আমার শ্বশুর বাড়িতে আছে, কিন্তু একই রকমভাবে আছে। আর এখানে আমরা সত্যি ঠাকুর নমস্কার করি, তো ঠাকুর ঘরে এলে না মনে কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা রাগ অভিমান কিছুই থাকে না, শুধু মনটা একদম পরিষ্কার বিশুদ্ধ থাকে। আর এই কারণে কিন্তু অনেক উন্নতি হয়, পড়ালেখার দিক থেকে হোক, ব্যবসা বাণিজ্যের দিক থেকে হোক, কিংবা সংসারে উন্নতির দিক থেকে। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর জয় লাভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে নতুন একটা ভিডিওতে আসছে মিঠির বই খাতা ইউনিফর্ম, কারণ মিঠি স্কুলে ভর্তি হয়েছে। এর আগে প্লে গ্রুপে পড়তো, কিন্তু ওর কোনো ইউনিফর্ম ছিল না। 5 মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ওর প্লে গ্রুপে ক্লাস করেছে, ওটা ওরিয়েন্টেশন ক্লাস। এখন নার্সারিতে উঠেছে, আগামীকাল থেকে ওর নার্সারির নতুন স্কুল শুরু হবে। আর সেই কারণে বই খাতা পেন্সিল ইউনিফর্ম নিয়ে এসছি, চলো সেইগুলোই তোমাদের দেখ। মিঠি নার্সারির এক ব্যাগ বই, তার সাথে মলা। এই যে মিঠির হচ্ছে এইগুলো সব ইংলিশ বই, আর তার সাথে 3টে কপি আর মলার। চলো, মিঠি এই বইগুলো পড়তে খুব ভালোবাসে, তাই সেই কারণে তুলে রেখেছি। আর ওদের স্কুলে কি বইগুলো সব এইগুলো জমা নিয়ে নেবে, কারণ ওদের বাড়িতে বই পাঠায় না, মাঝে মাঝে বই পাঠায়। আর এখানে অনেক ফ্ল্যাশ কার্ড আছে, ফ্ল্যাশ কার্ড দিয়ে পড়া শেখানো হয়। এই দেখো এরকম সুন্দর করে পিকচার আছে, কালার আছে, নাম্বার আছে, ABCD আছে। তো এইভাবেই ওদের খেলার মাধ্যমে অ্যাক্টিভিটি লার্নিং ওদের স্কুলে শেখানো হয় নার্সারিতে। এখানে রাইমস বুক আছে, তার সাথে অনেক কিছু আছে। চলো মিঠির বই দেখানো হলো। মিঠির ইউনিফর্ম নিয়ে এসেছি, আর তার সাথে আয়ুষেরও ইউনিফর্ম। তো চলো সেইগুলো এক এক করে দেখায়। দুটো স্কুল ড্রেস, এ দেখো আগে স্কুল ড্রেসটা দেখিয়ে নি। এইটা মিঠির স্কুল ড্রেস, কেমন হয়েছে জানিও। ক্লাস নার্সারি থেকে KG 2, তো দুটো এনেছি। এই দেখো এই দুটো, ঠিক আছে, একটা আর এই দুটো এনেছি। তো কেমন আছে হয়েছে জানিও। আর তার সাথে মিঠির কিছু ড্রেস আর টাই আছে, স্কুল ইউনিফর্মের সাথে এই টাইটা আছে, প্যান্ট। আর তার সাথে কিছু জামা নিয়ে এসছি। এই দেখো মিঠির এই একটা বাটিকের জামা, একটা ফ্রক, হ্যাঁ, আর এই যে একটা ফ্রক। এই 3টে জামাই হচ্ছে মিঠির পাপা পছন্দ করেছে, কেমন হয়েছে জানিও।
ঠাকুরঘর দর্শন করে এখন একটু বাইরে ছাদে বেরোবো, কারণ ঠিক ছাদের পাশের ঘরই হচ্ছে ঠাকুর ঘর। আর এই সকালবেলায় এই রোদটা খুবই ভালো লাগে। কি বলতো, আমাদের মনও যেরকম ভালো থাকে, শরীরও সুস্থ থাকে। তো এখন একটু এই রোদের মধ্যে আমরা একটু মর্নিং ওয়াকটা করে নেবো, কারণ আর তার সাথে কি বলতো, পুজো হয়ে গেছে। পুজো হয়ে গেলে না এরপরে সকালবেলা টিফিনটা করতে হয়। এখন আমি ভাত বসিয়ে দিই, কারণ কি বলতো, মানে ভাতটা করা হয়ে গেলে দুপুরবেলা অনেকটা রান্না কমপ্লিট হয়, ভাত ডাল তরকারি। আর সকালবেলা উঠে যদি আমি রুটি করতে থাকি, তো রুটি করব, আবার ভাত ডাল তরকারি করব, তো অনেকটাই দেরি হয়। এই কারণে একবারে ভাত বসিয়ে দিই। তো সকালবেলা জলখাবারেও সবাই ভাত খেয়ে নেয়, তারপর দুপুরবেলা একটু ঝোল কি তরকারি একটু করে নিই, তো দুপুরের হয়ে গেল। এবার রাতে রুটি করি। সকালের জলখাবার কিংবা ব্রেকফাস্টে আজকে ছিল নিম বেগুন ভাজা। আর নিম বেগুন ভাজা এখনকার দিনে খুবই উপকারী। আর তার সাথে আলু সেদ্ধ মাখা, কারণ আজকে নিরামিষ থালি, তাই শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আলু সেদ্ধ মাখা, পটল ভাজা, আর তার সাথে পাঁপড় ভাজা। কারণ এইগুলো দিয়ে কি বলতো, সকালবেলা জলখাবারটা সারলে না, দেখবে শরীর যেরকম এনার্জি পায়, তেমনি শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে। এখন আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেছে, আর তার সাথে কিন্তু আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে। কারণ সকালবেলায় না বাসনটা মাজা হয়ে থাকলে রান্নাঘরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে সংসারে কোনো অশান্তি হওয়ার তো কোনো কারণই নেই। কারণ রান্নাঘর নোংরা থাকলে কোনো না কোনো কারণেই বা কারোর সাথে হোক, সংসারে কিন্তু কিছু না কিছু অশান্তি বাঁধবেই। তো সেই কারণে আমি সবার আগে কিন্তু মানে সকালবেলা রান্না হওয়ার পরে সবাইকে খেতে দিয়ে আমি কিন্তু বাসনটা সঙ্গে সঙ্গে মেজে নিই। দাঁড়াও তোমাদের দেখ, গামলাতে আমি সমস্ত বাসন মেজে এখন জানালার ধারে সেগুলো জল ঝরাতে দিয়ে রেখেছি। ঘর দোয়ার ঝাড় পোছা সব হয়ে গেছে। তো এখন কি করব, এখন বসে থাকবো, একটু ঘর দোয়ার পরিষ্কার করব। আর তার সাথে হচ্ছে এখন কিন্তু মানে আমার আর কোনো কাজ নেই। মানে সকালবেলায় যে হাউসওয়াইফদের মেন দুটো কাজ, সেটা হলো রান্না করা আর সকলকে খেতে দেওয়া। তো সেটা হয়ে গেছে, মানে এখন আমি মানে যা খুশি করতে পারি, কেউ কিছু আমাকে বলবে না, কেউ কিছু কোনো অর্ডার করবে না। চলো দেখতে থাকো এখন আমি কি করব। হ্যাঁ দেখেছো ড্রেসগুলো নিয়ে, কি ড্রেসগুলো নিয়ে দাদা পরবে? এটা দাদার জামা না, এটা তোমার। হ্যাঁ ও খুব সুন্দর হয়েছে। এটা দাদার না তো, দাদার জামা আনবো আমরা। ঠিক আছে, এটা তোমার জামা, দাদাকেও পরাবে। আচ্ছা ঠিক আছে, এবার মিঠির জামা আনলে দাদার জামাও নিয়ে আসবে। ঠিক আছে, স্কুলের ড্রেসটা একটু দেখি মিঠিকে কেমন লাগছে। আচ্ছা, দুটো স্কুলের ড্রেস, একটা দাদাকে দিয়েছে। আচ্ছা দাদাকে তুমি পরো। এবারে মিঠি খুব খুশি হয়েছে, ও ভাবছে একটা দাদার আর একটা মিঠির স্কুলের ইউনিফর্ম। তুমি কোনটা পরবে এখন ঠিক করছে, দাদাকে কোনটা দেবে আর মিঠি কোনটা নেবে। না তুমি একটা নিয়ে নাও, নইলে ও তোমাকে দেবে। একটা নিয়ে নাও। দেখি তো কেমন হয়েছে ড্রেসটা। ওয়াও খুব সুন্দর হয়েছে। এটা পরবে এখন, এটা স্কুলে যাবে, স্কুলে যাওয়ার সময় তুমি পরবে। ঠিক আছে, এই না বই তোমার, এটা 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 কালার করবে। তোমার নতুন বই কেমন লাগছে? কালার কালার কোথায়? হ্যাঁ কালার করবে স্কুলে, স্কুলের টিচার কালার করাবে তো। কি কালার? কালার এনেছি তো, নেবে? এই নাও তোমার পেন্সিল। তুমি খুশি? মিঠি নতুন বই খাতা পেন্সিল পেয়ে খুব খুশি, পড়ালেখা আরম্ভ করে দিয়েছে।
আর তার সাথে দেখো কত বই নিয়ে বসেছে, আর এই বইগুলো সব পড়ছে আর দেখছে, পিকচার বই ওদের। বন্ধুরা, মিঠি আয়ুষ নতুন বই পেয়ে খুব খুশি। এখন আমি এই আমার বইয়ের তাক থেকে পুরনো বইগুলো সব তুলে রাখবো, গুছিয়ে রাখবো, কারণ এই বইগুলো পরবর্তী সময়ে ওদের অনেক কিন্তু পড়ালেখাতে উপকার দেয়। তো সেই কারণে এই বইগুলো আলাদা গুছিয়ে রাখবো, আর নতুন বইগুলো এই বইয়ের তাকে রাখবো। নতুন বই পেলে আমরা মানে সবাই খুব খুশি থাকি, নতুন বইয়ের গন্ধ, নতুন বইয়ের ছবি, সব কিছুই আমাদের ভালো লাগে। তো এখন আবার নতুন করে পড়ালেখা শুরু, নতুন ক্লাস, তো চেষ্টা করব খুব ভালো রেজাল্ট করতে। আর তোমরা এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা সবাই খুব ভালো থাকবে।